আসসালামু আলাইকুম দর্শক, আমি মুস্তাফিজুর রহমান। মাটির মানুষ কৃষির কথা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আপনারা দেখছেন শুকনো পদ্ধতির ধান রোপণের দ্বিতীয় পর্যায়। সঙ্গেই থাকুন। দর্শক, শুকনো পদ্ধতিতে আপনারা কেন ধান রোপণ করবেন? শুকনো পদ্ধতির ধান রোপণ করার কয়েকটি উপকার দিক হচ্ছে যে এই জমিতে আমি আগামী বছর মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করব। তো আগামী বছর মুড়ি কাটা পেঁয়াজ রোপণ করার জন্য জমিকে 10 দিন আগে বা 1 সপ্তাহ আগে যদি আমি আগাম জো আনতে চাই, তাহলে আমাকে শুকনো পদ্ধতিতে যেতেই হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যদি আমি কাদাতে জমি চাষ করে ধান রোপণ করি, তাহলে সেই ক্ষেত্রে আমার জমির জো আসতে 1 সপ্তাহ লেট করবে এবং জমির উপরে মাটি খুব শক্ত হবে এবং নিচের মাটি আঠা আঠা কাদা একটা ভাব থাকবে, যার জন্য মাটিতে অনেক বড় বড় ঢিলা বা ইটা হবে, মাটি ঝুরঝরা হবে না। আর পেঁয়াজ, রসুন, আলু, মিষ্টি আলু, মুখী কচু এগুলো হচ্ছে কন্দ জাতীয় ফসল এবং পেঁয়াজ রসুন হচ্ছে গুচ্ছমূল ফসল। তো গুচ্ছমূল ফসলের জন্য যত আপনি জমির মাটি যত ঝুরঝুরে হবে, ওই মাটিতে আপনার সারের পরিমাণ তত কম লাগবে এবং খুব সুন্দর ফলন হবে। সারের পরিমাণ কম লাগবে, চাষের পরিমাণ কম লাগবে। ওই টাইমে যখন পেঁয়াজ অথবা রসুন অথবা মুড়ি কাটা পেঁয়াজ, খালি পেঁয়াজ যেটাই আপনি রোপণ করুন না কেন, আপনার লোকের পরিমাণ কম লাগবে, লাগাতে আপনি সাশ্রয় হবেন। এই ক্ষেত্রে আপনার কীটনাশক, যেমন দর্শক দেখুন আমার যে পাশের যে জমিটা আপনারা দেখতেছেন, পাশের যে ধানটা আপনারা দেখতেছেন, এই ধানে কিন্তু আমি পানি বাঁধায় রাখিনি। দর্শক আপনারা দেখতেছেন যে এই জমিতে আমার পানি বাঁধায় রাখতে হচ্ছে না। শুকনো পদ্ধতিতে ধান চাষের উপকারিতা হচ্ছে যে জমিতে কখনো পানি বাঁধিয়ে রাখতে হয় না। এক্ষেত্রে আপনার ডিজেলের সাশ্রয় হবে, সারের সাশ্রয় হবে, শ্রমের সাশ্রয় হবে, সবকিছুর সাশ্রয় হবে। এই যে আজকে দেখলেন যে একই সাথে আমি সারও প্রয়োগ করতেছি, আবার আগাছানাশকও স্প্রে করতেছি। আমাকে পরবর্তীতে আর কোনো ধরনের নিড়ানি দিতে হবে না। যদি আমি তাতে জমি চাষ করে ধান রোপণ করতাম, তাহলে আমাকে এই জমিতে 2টা নিড়ানি এবং একটা হাতানো, ধান যেটাকে শ্যাওলা হাতানো হয়, ধানের গোড়ায় যেটা শ্যাওলা ছাড়াই দিতে হয়, সেটা হাতানো লাগে। এই জমিতে সেটা লাগে না। সেটাতে যদি 1 বিঘাতে জমিতে কম করে হলেও 2 জন লোক যদি লাগে বা 3 জন লোক লাগে, তাহলে এই ক্ষেত্রে লাগবে না। সেই ক্ষেত্রে আপনার এই সাশ্রয় হবে। প্লাস নিড়ানির ক্ষেত্রেও আপনি এই যে আগাছাটা আমি এখনই নিধন করে দিচ্ছি আর কি। তো এর পরবর্তীতে ধানের গোড়াতে যখন বর্ষার পানি আসবে অথবা বৃষ্টির পানি বেঁধে যাবে, তখন আর ধানের কোনো রকম একটা নিড়ানি দিলেই হয়ে যায়। ধানকে আর বেশি করে নিড়ানি দেওয়ার প্রয়োজন হয় না। এক্ষেত্রে আপনার শ্রমিক বেঁচে যায়। আর ডিজেলের কথা তো আগেই বলেছি যে ডিজেল আছে কেন। আর দর্শক, কাদাতে জমি চাষ সারের পরিমাণ বেশি লাগে, কারণ হচ্ছে যে সার গভীর কাদার মধ্যে নিমজ্জিত হয়ে যায়, তখন সারের পরিমাণ বেশি লাগে। আর আমি এখন এই যে দেখছেন, এই পদ্ধতিতে সার কেন কম লাগে? এই জন্যই কম লাগে, যখন আপনি কাদাতে সার প্রয়োগ করবেন, তখন কম করে হলেও 5 থেকে 6 ইঞ্চি সারটা চলে যায়, কিন্তু এক একটা ফসলের শিকড় থাকে 3 ইঞ্চির মতো। গুচ্ছমূল ফসলগুলো 2.5 থেকে 3 ইঞ্চির মধ্যে থাকে। ধানেরও এরকমই শাসি। তো যদি আপনার 5 ইঞ্চি বা 6 ইঞ্চি নিচে চলে যায়, তাহলে দর্শক দেখা যাচ্ছে যে আপনার ফসল খাদ্যগুলো গ্রহণ করতে পারবে না, তখন সারের অপচয় হবে। এই জন্য দর্শক, শুকনো পদ্ধতিতে সার কম লাগে। সেই সাথে কীটনাশক ও আগাছানাশক কাদায় চাষে জমিতে পানি বেঁধে রাখার ফলে মাটিতে থাকা পোকার ডিম ও লার্ভা নির্মূল করতে পারে না। একাধিকবার স্প্রে করার ফলে ক্ষতিকর পোকামাকড় কীটনাশকের উপর রেজিস্ট্যান্স পায়। কীটনাশক খরচ যেমন বাড়তে থাকে, সেই সাথে পানিতে থাকা উপকারী পতঙ্গের ডিম এবং লার্ভার ক্ষতি করে, যেমন ফড়িং, কাঁকড়া, শামুক, মাছ ও জলজ প্রাণী। কিন্তু শুকনো পদ্ধতিতে ধান চাষের ফলে ধানের পাতা, কাণ্ড, গোড়া এবং মাটিতে থাকা ডিম এবং লার্ভা সরাসরি বিষক্রিয়া করে মেরে ফেলতে সাহায্য করে, যার কারণে কীটনাশক খরচ কমে যায় এবং পরিবেশেরও তুলনামূলক কম ক্ষতি হয়। দর্শক, এরকম তথ্যমূলক ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।